আচ্ছা, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কি দ্য ইন্ড হয়ে গেছে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এখানে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে, অনেক হিডেন কিছু বিষয়, যে বিষয়গুলো আপনাদের সবারই জানা উচিত যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছেন, যারা এখানে আশায় বুক বেঁধে আছেন যে অ্যাকচুয়ালি আমরা তো শুধুমাত্র এখানে ইনভেস্ট করতেই আসি বা ট্রেড করতেই আসি, এবং যে বিষয়গুলো আমরা জানি না এখানে কি কি ঘটতেছে এই মুহূর্তে, সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে আলোচনা করব। গত কয়েকদিন ধরে মার্কেটের মধ্যে আমি ছিলাম না, আমি শুধুমাত্র মার্কেট শুধু দেখতেছি যে মার্কেট কি করতেছে না করতেছে এবং বিষয়গুলো জানার চেষ্টা করতেছি। একটা বিটকয়েন 1,26,000 থেকে $80,000 আসা, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং এই বিষয়টা মানে আসলে এই মুহূর্তে সবার মনের মধ্যে ভাবাচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যেখানে অ্যাটলিস্ট বিটকয়েনের উপর ভরসা করতাম যে বিটকয়েন এখানে মোটামুটি 2%, 3% বা 5% পর্যন্ত বা ইভেন 10% পর্যন্ত যখন দাম করে, আমরা অ্যাটলিস্ট এটা ধারণা করছিলাম যে বিটকয়েন 10% বা 15% পর্যন্ত দাম করবে, দেন আবার কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। আমরা কিন্তু মিম কয়েন বলেন বা অল্টস কয়েনের সাথে আমরা বিটকয়েনকে তুলনা এখন পর্যন্ত করি নাই, বাট মার্কেটের যদি অবস্থান দেখেন এই মুহূর্তে, তাহলে আমাদেরকে এই মুহূর্তে তুলনা করতেই হচ্ছে বিটকয়েনের। ঠিক আছে, যে বিটকয়েন অলরেডি মিম কয়েনের মতো হয়ে গেছে। কারণটা 1,26,000 থেকে $80,000 মার্কেট নেমে আসে, এটা কিন্তু চারটিখানি কথা না। আজকে আমি অলস কয়েন বলেন বা ওই যে আপনার মিম কয়েন বলেন, এগুলো বিষয় নিয়ে তো আলোচনা করবোই না, কারণ যেখানে বিটকয়েনের এই মুহূর্তে ফিউচারটা যেখানে দেখা যাচ্ছে না, সেখানে অলস কয়েন মিম কয়েনের তো অনেক দূরের কথা। ঠিক আছে, তো দেখি কি কি আলোচনা করার এখানে আছে। বিষয়টা অনেকটা কিন্তু লং হবে ভিডিওটা, তো আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলা এই রিসেন্ট ঘটে যাচ্ছে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সো বিষয়টা খুবই ডিপলি আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আছি বিটকয়েনে। ঠিক আছে, আমি এখানে তার সাথে কম্পারিজন করার জন্য সিলভার এবং গোল্ডের চার্টটা নিছি। দেখুন, সিলভার গত কয়েকদিন আগে এখানে যদি আমরা দেখি, জাস্ট ওয়েট, এখানে আহ, অক্টোবর অক্টোবর 2025-এ অল টাইম হাই ক্রিয়েট করছে সিলভার। দেন মার্কেট অনেকটা কারেকশন নিছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে আছে, অনেকটা কারেকশন নিছে। আমরা যদি দেখি এখানে 45 পর্যন্ত আসছিল। সো 1 আউন্স সিলভারের প্রাইস যদি এখানে দেখি যে 45 পর্যন্ত ছিল, দেন কিন্তু মার্কেট আবার অল টাইম হাই গেছে সিলভার। দেন মার্কেট এখান থেকে কিছুটা কারেকশন নিচ্ছে, যেটা স্বাভাবিক ব্যাপার, মার্কেট এখানে কারেকশন নিবে। আমরা সিমিলার কিন্তু প্যাটার্ন এখানে দেখতেছি যে মার্কেট এখানে কারেকশন নিচ্ছে এবং উপরের দিকে উঠতেছে, একটা স্টেবল অবস্থানে আছে সিলভার। এবং গোল্ডের দিকে যদি তাকাই, গোল্ডও কিন্তু সিমিলার একটা, আপনারা দেখেন এখানে অল টাইম হাই যাওয়ার পর মার্কেট অনেকটা কারেকশন নিছে। এখানে মোটামুটি দেখি 3885 ওয়ান লট 3885 পর্যন্ত আসছিল। দেন কিন্তু আমরা আবার এখানে গোল্ডকে 4200 পর্যন্ত বা 4236 পর্যন্ত দেখছি। এখন এই মুহূর্তে 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট কনসোলিডিং আছে। আজকে শনিবার এবং রবিবার যেহেতু মার্কেট বন্ধ থাকে, এই কারণে কিন্তু এখানে মার্কেটের কোনো হালচাল এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তো তারপরও আপনাদেরকে কেন দেখাইলাম, কেন বুঝাইলাম, সেই বিষয়টা একটু আলোচনা করব। দেখুন, বিটকয়েন যেই জায়গাটাতে মানুষের এক্সপেক্ট ছিল যে বিটকয়েন আগামী দিনের ফিউচারের গোল্ড হবে, ফিউচারে সিলভার হবে এবং এখানে মানুষ ইনভেস্ট করবে, মানুষ এটাকে ইন ফিউচারে একটা কারেন্সি হিসাবে ইউজ করবে, এই আশাগুলো আস্তে আস্তে ক্ষীণ হওয়া শুরু করছে। এবং কেন এই কথাগুলো বলতেছি, সেই বিষয়গুলো কিন্তু অনেক, যদি হার্শ রিয়েলিটি বলি, সেই হার্শ রিয়েলিটিতে আমরা চলে আসছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পর আমরা সবাই চিন্তা করছিলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য একজন আশীর্বাদ হয়ে বা অনেক ভালো একজন মানুষ হয়ে তিনি আসতেছেন ডোনাল্ড ট্রাম্প। বাট রিয়েলিটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নষ্ট করে দিছে। এখন এখানে কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এখানে শুধুমাত্র হাত আছে কিনা বা তাদের আরো অন্য কিছু ইনসাইডার হাত আছে কিনা, সেই বিষয়টাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টা কেন বললাম, এটাও আমি পরবর্তীতে আলোচনা করতেছি, কারণ তাদের এই মুহূর্তে 38 ট্রিলিয়ন যে ডেপ্থ আছে, তারা এই 38 ট্রিলিয়ন ডেপ্থ ঋণ, এটা তারা চেষ্টা করতেছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা এটাকে পরিশোধ করার জন্য। এখন কিভাবে, কেন, সেই বিষয়টাও আলোচনা করব। তার আগে কিছু ইনফ্লুয়েন্সার যাদেরকে আমরা ফলো করি, যাদেরকে আমরা অনুসরণ করি, যারা যারা যখন তখন বলে যে মার্কেট এখান থেকে অনেক দূর উপরের দিকে চলে যাবে,
$1.5 লক্ষ $2 লক্ষ পর্যন্ত চলে যাবে বিটকয়েন। এরকম একজন মানুষ, আপনারা হয়তোবা ওনাকে চিনবেন, রবার্ট কিওসাকি। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুর ড্যাড, যারা বইটা পড়ছেন তারা ওনাকে ভালো করেই চিনেন। সো এইরকম যে ফেমাস যে মানুষগুলো আছে তারা কিন্তু বলছিলেন একটা সময় যে মার্কেট বিটকয়েন কিন্তু 1.5 লাখ চলে যাবে, এবং বিটকয়েন এখানে ফিউচার গোল্ড, আপনারা যে গোল্ডটা দেখতেছেন এই মুহূর্তে, সেই ফিউচার গোল্ড হচ্ছে বিটকয়েন, এবং ইথিরিয়ামকে সিলভারের সাথে তুলনা করা হয়েছে। এই মানুষটা গত কয়েকদিন আগে কিন্তু এখানে তার বিটকয়েন এখানে সেলিং করছে, ঠিক আছে। তো উনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি বিটকয়েন কেন সেলিং করলেন, তো উনি কিন্তু কিছু বলছেন যে তার অনেক আগের কিছু বিটকয়েন কেনা ছিল, এবং তিনি চিন্তা করছেন যখন মার্কেট ফল ডাউন করতেছে, তিনি চিন্তা করতেছেন মার্কেট হয়তো বা আর একটু নিচের দিকে আসবে, তার ফলে কিন্তু তিনি এখানে বিটকয়েন সেল করছেন, ঠিক আছে। সো এরা আমাদেরকে বাইং করাচ্ছিল, এবং আমরা কিন্তু বাইং করতেছিলাম। আমরা যে বাইং করতেছিলাম, কাদের বিটকয়েনে বাইং করতেছিলাম, আমরা তাদের বিটকয়েনগুলো বাইং করতেছিলাম, তারা কিন্তু ওইখানে সেল অফ করে বের হয়ে যাচ্ছে। ব্ল্যাক রকের কথা বলি, লাগাতার কিন্তু এখানে সেলিং করতেছে। ব্ল্যাক রক আপনারা সবাই জানেন, ব্ল্যাক রক হচ্ছে পুরো বিশ্বের 1 নম্বর একটা জায়ান্ট কোম্পানি। তার যদি অ্যাসেটের কথা বলি, এখানে 10 ট্রিলিয়ন এখানে দেখাচ্ছে, বাট আমার মনে হয় যে আরো বেশি হবে, 14 বা 15 ট্রিলিয়ন ডলারের একটা অ্যাসেট। তারাও কিন্তু এখানে লাগাতার ভাবে সেলিং করতেছে, ঠিক আছে। এখন কেন সেলিং করতেছে দেখুন, এই যে ইউএস গভর্নমেন্টের উপর বা ইউএস যে ইয়ার উপর, কান্ট্রির উপর যে এই যে 38 ট্রিলিয়ন যে ডেপটা আছে, এই ডেপটা তারা কিভাবে ব্যাকআপ দিবে, বা এই জায়গাটাতে কিভাবে তারা এই 38 ট্রিলিয়ন ডেপ কর্জা যে ঋণটা আছে সেটা পরিশোধ করবে, তারা কিন্তু নানানভাবে কাজ করতেছে। ঠিক যে এর আগে যেই কথাটা বললাম যে তারা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে, ঠিক দেখুন এখানে আমাদেরকে কিন্তু, যেমন আমরা 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 যেই ইয়াতে আছি, আমরা যেমন সাউথ এশিয়া কান্ট্রির মানুষ আছি বা অন্যান্য দেশের মানুষ আছি, তারা কিন্তু একটা মনে হয় ট্র্যাপে পড়ে গেছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা মোটামুটি ইনভেস্ট করতেই আছি বা করি, ঠিক আছে। সো এই টাকাগুলো এখন এই মুহূর্তে কোথায় যাচ্ছে, কারা কন্ট্রোল করতেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে? আমরা যদিও জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে ডিসেন্ট্রালাইজ, এবং যেই টোকেনগুলো আমরা কিনি বা যেই কয়েনগুলো আমরা কিনি সেগুলো আমাদের হাতেই থাকে বা আমরা কন্ট্রোল করি। বাট এখানে যে প্রাইজের যে ম্যানিপুলেশনটা, এই প্রাইজের ম্যানিপুলেশন কিন্তু ইউএস খুব বেশি করতেছে, খুব বেশি করে করতেছে। কারণটাই হচ্ছে তাদের এখানে টাকার প্রয়োজন, ডলারের প্রয়োজন হিউজ পরিমাণে, ঠিক আছে। কেন প্রয়োজন? কারণ তাদের দেব কিন্তু অনেক অনেক বেশি। এখন তারা অলরেডি অনেক আগে থেকে বাইং করা শুরু করছে, তারা অলরেডি কিন্তু অনেক এখানে প্রফিটেবল একটা জায়গায় চলে গেছে, এবং আমাদেরকে শোনাচ্ছে বা আমাদেরকে বোঝাচ্ছে মিডিয়ার মাধ্যমে যে এখানে বিটকয়েন $1.5 লক্ষ উপরের দিকে চলে যাবে, বা এখানে বিটকয়েন $2 লক্ষ উপরের দিকে চলে যাবে, এবং আমরা লাগাতার এখানে বাইং করতেছি, তারা লাগাতার এখানে সেলিং করতেছে। তার মানে আমাদের যে টাকাগুলো আছে, এই টাকাগুলো কাদের পকেটে যাচ্ছে? বড় বড় হোয়েলস, বড় বড় ইনস্টিটিউশন। এই বড় বড় হোয়েলস, বড় বড় ইনস্টিটিউশন কারা চালায়? ইউএস গভর্নমেন্ট বা ইউএস ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো আপনারা কে কে মিস করেন এই মানুষটাকে একটু দেখি। যারা মিস করেন তারা অবশ্যই বলবেন। গ্যারি গেনসেলার, আমরা অনেকে মনে করতাম যে এই মানুষটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য একটা কালসাপ বা একটা বাধা, রেজিস্ট্যান্স আমরা সবসময় মনে করতাম, কিন্তু আদতে কি তাই? উনাকে বাদ দেওয়া হয়, এবং উনাকে বাদ দিচ্ছেন কে? ডোনাল্ড ট্রাম্প। আমরা কিন্তু বাহবা দিছিলাম যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখন ঝড় আসতেছে, বা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখন খুব বেশি উপরের দিকে চলে যাবে, এবং কোনো রুলস নাই, রেগুলেশন নাই, এখন সব কয়েন পাম্প করবে, সব কয়েন উপরের দিকে যাবে। দেখুন সমস্যাটা কি হয়েছে, উনি যাওয়ার পর ম্যানিপুলেশনটা আপনারা একবার দেখুন। ম্যানিপুলেশন কিন্তু হিউজ পরিমাণে ম্যানিপুলেশন হয়েছে। যেই কয়েনগুলা আপনার লাগাতার ডাম্প করা শুরু করছে, যেই কয়েন কিছু কিছু কয়েন লাগাতার ডাম্প করা শুরু করছে, কিছু কিছু কয়েন লাগাতার পাম্প করা শুরু করছে, মানে একটা আনস্টেবল একটা জায়গায় চলে গেছে। যেই কয়েন উপরে যাওয়ার কথা না সেই কয়েন উপরের দিকে চলে যাচ্ছে, যেই কয়েন নিচে যাওয়ার কথা না সেই কয়েন নিচের দিকে চলে যাচ্ছে। এই পুরো ম্যানিপুলেশনের খেলা গ্যারি গেনসেলার যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু এই ম্যানিপুলেশন এত চলতো না।
এর আগে কিছুদিন এর আগে আমরা এটাকে ধরে নিয়েছিলাম যে আচ্ছা যে কোনোভাবে যে কোনো মোমেন্টে হয়ে গেছিল, যেখানে পরিসংখ্যান বলতেছে 20 বিলিয়নের মতো লিকুইডেশন গত কয়েকদিন আগে, আপনারা সবাই জানেন মার্কেটের মধ্যে কি চড়াই উতরাই হয়েছে। এখন এটা কিন্তু ফর্মালিটি মেনটেনের জন্য তারা বলছে 20 বিলিয়ন। আমার মনে হয় এখানে 20 বিলিয়নের চাইতে বেশি হবে, মিনিমাম 50 থেকে 100 বিলিয়ন ডলারের মতো লিকুইডেশন হয়ে গেছে। সো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট কার কাছে গেল আপনাদের কি মনে হয়? এই অ্যামাউন্ট অলরেডি ইউএস এর কাছে গেছে, মানে ইউএস গভর্নমেন্ট বা ইউএস এর কাছে গেছে। সো গত কয়েকদিন আগে রাশিয়ার একজন কূটনীতিবিদ তিনি বলছেন যে এই ইউএস তাদের যে তাদের ইয়েটা, তাদের ঋণ বা তাদের যে যে বোঝাটা আছে, ডেপ্টটা আছে, সেটা পরিশোধ করার জন্য তারা কিন্তু হাতিয়ার হিসাবে তারা ক্রিপ্টোকে ক্রিপ্টোকে তারা ম্যানিপুলেশন করতেছে বা ক্রিপ্টোতে তারা আছে। ঠিক আছে, এআইয়ের দিক দিয়ে যদি দেখি, এআইয়ের দিক দিয়ে আমরা যদি দেখি, এআই কিন্তু এই মুহূর্তে চায়নাও কিন্তু টক্কর দিচ্ছে ইউএস এর সাথে। ঠিক আছে, তো এই এআইটায় এখন এই মুহূর্তে টক্কর চলতেছে সমানে সমানে, বাট তারা কিন্তু এআই দিয়ে এই মুহূর্তে ইয়া করতে পারতেছে না, টক্কর দিতে পারতেছে না, এবং ওইখানে কিন্তু সেইভাবে একটা বেনিফিট আসতেছে না বা সেভাবে টাকা আসতেছে না। সবচেয়ে যেই জায়গাটাতে সবচেয়ে বেশি টাকা আসতেছে সেটা হচ্ছে আপনার ক্রিপ্টোতে। ঠিক আছে, এবং ক্রিপ্টোতে কিভাবে টাকাগুলো আসতেছে, আমরা কিন্তু মনে করেন ইউএস এর যে এনভিডিয়া কোম্পানি আছে, এই এনভিডিয়া কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে পারতেছি না, বা তাদের যে ইউএস যে স্টক মার্কেট আছে সেই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট করতে পারতেছি না, তাদের বন্ডগুলোতে আমরা ইনভেস্ট করতে পারতেছি না। বাট আমরা মানে আমাদের মতো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা মানুষ আছে, আমি বলবো না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরাও অবশ্যই মানুষ, এবং আমাদেরই মনে হয় যে চিন্তাধারা বা আমাদের চেতনা অবশ্যই তাদের তুলনায় অনেক অনেক ভালো, কারণ আমরা এই জিনিসগুলা চিন্তাই করতে পারি না। তারা যেই কালপ্রিট যে চিন্তাধারাগুলা করে, আমরা কিন্তু ওই জিনিসগুলো কখনো চিন্তা ভাবনা করতেও পারি না কখনো। ঠিক আছে, সো এই জায়গাটাতে তারা কি করছে, তারা দেখতেছে এআইতে ওইভাবে এআই যে বাবলটা হয়ে গেছে, এনভিডিয়া জানেন অনেক টপ একটা কোম্পানি, টপ নচ হয়ে গেছে এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইউএস মার্কেটে। সো আমরা ওই জায়গাটাতে ইনভেস্ট করতে পারি না বা অন্য কিছু করতে পারি না। তারা এখন চেষ্টা করতেছে, ট্রাই করতেছে যে যারা অন্যান্য কান্ট্রির মানুষ আছে, যেমন আপনার এশিয়া কন্টিনেন্ট বা আদার ইউরোপ কন্টিনেন্ট বাদ দিয়ে যে আফ্রিকা কন্টিনেন্ট, এই কন্টিনেন্ট মানুষের যে টাকাগুলো আছে তারা কোথায় ইনভেস্ট করতেছে? ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করতেছে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করে সেই টাকাগুলা কারা ম্যানিপুলেশন করতেছে? কারা পাচ্ছে এই টাকাগুলা? ইউএস পাচ্ছে। কিভাবে পাচ্ছে? এই যে মার্কেটকে ম্যানিপুলেশন করাচ্ছে। সো এটা কিন্তু খুবই খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটাচ্ছে এবং ঘটতেছে এই মুহূর্তে, যেটা কিন্তু আমাদেরকে হতাশ করতেছে বারবার। ঠিক আছে, এই কারণে উনাকে আমি দেখাইলাম, গ্যারি গেন্সেলকে আপনারা জানেন, আপনারা অ্যান্ড্রু টেট ভাই আর যে যারা ফ্যান, অনেকে ফ্যান আছেন, উনাকে চিনেন। মানুষ হিসেবে অবশ্যই খারাপ না, অবশ্যই খারাপ না, মানুষ হিসেবে অনেক কিছুই উনি রিভিল করেন যে আসলে কান্ট্রি কোথায় কি হচ্ছে না হচ্ছে, আসলে দুনিয়াটা কিভাবে চলতেছে। উনিও কিন্তু কয়েকদিন আগে লিকুইডেশন হিট করছে, আমি টুইটারে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ওনারও লিকুইডেশন হিট হয়েছে। সো অনেক মানুষ আছে যাদের লিকুইডেশন হিট হয়েছে আনফর্চুনেটলি। এখানে হওয়ার কারণটা কি? যেখানে বিটকয়েন কেউ কখনো কল্পনা করে নাই যে $1,00,000 নিচের দিকে আসা পসিবল আছে, সেখানে বিটকয়েন এখন 80,000 বা তার যদি বলি 80,000, এখানে আর কিছুদিন গেলে এখানে এর আগের সাইকেলে বা 76-এ যখন এখানে 1,76,000 না, শুধুমাত্র $76,000 যে ছিল, সেই $76,000 এই জায়গাটাতে, হ্যাঁ ঠিক আছে, 75 বা 74 এই জায়গাটাতে এর আগে যে টপটা ছিল 24-এ, সেই 24-এর টপের কাছাকাছি চলে আসে। এটা আনফর্চুনেটলি, এটা কখনো মানে এটা হতেই পারে না। এইখান থেকে মার্কেট এতটা ক্র্যাশ করবে এটা কখনো হইতে পারে না। আপনি বলতে পারেন এখানে এর আগেও কিন্তু 68 থেকে 15,000 চলে গেছিল, সেই সময়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেই সময়টা ছিল আপনার করোনার সময় বা অন্যান্য যে সময়গুলো ছিল, এর বাইরে এতটা মার্কেট ক্রাশ আমরা কিন্তু কখনো কল্পনাই করতে পারি না। এখন মার্কেটে কি চলতেছে? নাথিং, কোনো কিছুই না। ইউএস এর যে টেরিফ আছে, সেই টেরিফ খেলায় কিন্তু আমরা অনেক কিছু লস করে ফেলছিলাম। এবং এখানে যে ইনসাইডারগুলো আছে, ইনসাইডারগুলো কোথাকার? ইউএস এর, অবশ্যই ম্যাক্সিমাম ইনসাইডার ইউএস এর। তারা এখানে কিন্তু তারা এখানে টাকা এখানে ছাপাচ্ছে কিভাবে? ইনসাইডার নিউজ পাচ্ছে, এখানে টাকাগুলো ছাপাচ্ছে। সো এই যে বিগ বিগ ম্যানিপুলেশন, আপনার কি মনে হয় এই ম্যানিপুলেশনে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকে থাকা উচিত
বা এই ম্যানিপুলেশনে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করা উচিত, মানুষের লক্ষ লক্ষ ডলার চলে যাচ্ছে। ইভেন আপনি যদি চিন্তা করেন অনেকে এখানে ঋণ করে বা অন্য কিছু করেই কিন্তু এখানে মার্কেটে আসে, তাদেরও কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হইতে হয় এই কাজগুলোতে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের এই মুহূর্তে তাড়াহুড়া করার কোনো কিচ্ছু নেই, আমাদেরকে দেখতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে আগে, ঠিক আছে, সেটা দেখতে হবে। এর আগে মানে মার্কেট নিচের দিকে নামছে, আমি এখানে বাইং করলাম বা এখানে ইয়া করলাম, মার্কেট তো উপরের দিকে উঠবে বা উপরে তো উঠবেই, ঠিক আছে। এইসব চিন্তা ভাবনা আপনারা এই মুহূর্তে বন্ধ করেন। আমি বলতেছি আমার যারা অডিয়েন্স আছে, হার্ডকোর অডিয়েন্স আছে, আপনাদেরকে বলতেছে এই জিনিসটা আপাতত বন্ধ করেন। মার্কেটে এই যে ম্যানিপুলেশন গুলো চলতেছে, এগুলো ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানিপুলেশন বলা চলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। ওনাদের যে ইউএসএর যে ডেটটা আছে, সেই ডেটটা আপনারা দেখেন, এখানে 38 ট্রিলিয়নের উপরের দিকে হয়ে গেছে। এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, তিনি যে কাজগুলো করতেছেন, আনফর্চুনেটলি এটা খুবই খুবই খারাপ একটা কাজ করতেছেন। এবং অনেকেই এখানে বলতেছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে, যেখানে আমরা একটা অনেক বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি আছেন যারা আসলে অনেক ভালো মানুষ, তারা চিন্তা করতেছেন যেখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটা ইয়াতে থাকে, আপনার মোটামুটি এটা ক্রিপ্টেড না, ইনক্রিপ্টেড, যেটা মনে করেন যে ডিসেন্ট্রালাইজ, যেখানে মানুষের ফ্রিডম থাকে, যেখানে মানুষের একটা নিজস্ব স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতাটা কিন্তু এই মুহূর্তে এই মানুষটা টোটালি কেড়ে নিয়েছে, ঠিক আছে। এই মানুষটা টোটালি কেড়ে নিয়েছে এবং নিজস্ব ইচ্ছা মতো, আমি জানি না ইনার পিছনে আরো হাত আছে কিনা, মানে ইনি হয়তোবা একটা মাধ্যম, হয়তোবা ইনার পিছনে আরো মানুষের কিছু হাত আছে, যে মানুষগুলাই এই কাজগুলা করতেছে বারংবার, এবং উনার দ্বারাই শুধুমাত্র বলাচ্ছে যে আপনি এটা এটা বলুন বা এটা এটা করুন, ঠিক আছে, এমন হতে পারে। এবং ইনি হচ্ছেন একজন রিয়েল বিজনেসম্যান, এবং বিজনেসম্যান কিন্তু আসলে তিনি শুধুমাত্র টাকাই চেনেন, অন্য কিছু আসলে চিনেন না। এবং যে মানুষের টাকা আসলে আসলে যারা বড় বড় মানুষ আছেন বা বড় বড় ব্যক্তি আছেন, আমরা সবসময় চিন্তা করি, বা আমরা ছোটবেলা থেকে বা আরো যদি হয়তোবা যখন বড় হই, একটা আমাদের কিন্তু আইডল কিছু মানুষ থাকে, যেমন কিছু কিছু মানুষ আছে, আমি নাম বলবো না এখানে, যেমন উনি এত কোটি টাকার মালিক, উনি এত কোটি টাকার মালিক, উনি এত কোটি টাকার মালিক, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো স্বপ্ন দেখি যে উনার মতো হইতে পারবো কিনা, বা উনার মতো হইতে গেলে আমার আসলে কি করতে হবে না করতে হবে, এরকম আর কি বিষয়টা, ঠিক আছে। আমরা স্বপ্ন দেখি। দেখুন এই মানুষগুলা যে কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, বা বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, তাদের হাত কিন্তু কিছুটা হইলেও নোংরা আছে, ঠিক আছে। তারা মার্কেট ম্যানিপুলেশন করে এবং তারা অনেক কিছু করে তাদের নিজস্ব ইয়ার জন্য, হয়তোবা সেটা আপনি বা আমি করতে পারবো না যেটা তারা করতে পারে। সো কখনো আসলে আমি মনে করি না যে এই মানুষগুলোকে আসলে ফলো করা উচিত বা তাদেরকে অনুসরণ করে চলা উচিত। আই থিঙ্ক ওইটা আসলে প্রবাবলি এটা 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 পসিবলও না যে ওইভাবে বিলিয়ন বিলিয়ন টাকা বা মিলিয়ন মিলিয়ন টাকা এখান থেকে তৈরি করা বা যে কোনো মার্কেট থেকে তৈরি করা, এটা পসিবল না, ঠিক আছে। সো আমার মনে হয় এখানে ব্ল্যাক রকেরও হাত আছে, অবশ্যই হাত আছে। তারা কন্ট্রোল করতে চাইছিল পুরো ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েনকে কন্ট্রোল করতে চাইছিল, বাট আনফর্চুনেটলি কি হলো না হলো, তারা কিন্তু আবার সেলিং করতেছে। এবং এর আগেও আমি বলছিলাম যে ইটিএফ যে আসলো, সেই ইটিএফটাই কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে হয়তো বা নিয়ে যাবে, সেটা আমরা দেখতেছি। ব্ল্যাক রক যেখানে সেলিং করতেছে, গ্রে স্কেল বলেন, যেখানে সেলিং করতেছে লাগাতার ভাবে, এখানে আসলে মার্কেট টিকে থাকার তো কোনো প্রশ্নই আসে না। এখন এখানে ব্ল্যাক রক এখানে বাইং করা শুরু করবে, আপনি কি করবেন? তার ইচ্ছা অনুযায়ী সে বাইং করবে, ঠিক আছে। মার্কেটকে আজকে 1,10,000 নিয়ে গেল, বা 1,20,000, বা 1,30,000 নিয়ে গেল, বাট এটা তো মার্কেটের কোনো নেচার না। এটা কি নেচার? মাইকেল সেলরের কোম্পানি আপনারা জানেন, তার যে মাইকেল সেলরের যে মাইক্রো স্ট্রেটেজি কোম্পানি আছে, সেটা কিন্তু তাদের ওই যে ইউএস এর যে, আমি সঠিকটা বলতে পারতেছি না, হয়তো বা S&P 500 থেকে লিস্ট থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তার কোম্পানি অনেকটা ডাউন করছে। সো এই কারণে কিন্তু লিস্ট থেকে বাদ করা হয়েছে। তো উনি বলছেন অনেক কিছু, তিনি সাপাই গাইছেন, অনেক কিছু করছেন, বাট একটা তাদের যেগুলা S&P 500 বা টপ 10 বা টপ 100 কোম্পানি আছে, তাদের যে লিস্টগুলো থাকে অবশ্যই প্রায়োরিটি থাকে, তাদের কিছু রুলস রেগুলেশন থাকে, যে হয়তো বা 1%, 2% অথবা 3%
বা 5% পর্যন্ত 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সর্বোচ্চ ডাম্প করতে পারবে, এর বেশি ডাম্প করতে পারবে না। যদি ডাম্প করে তাহলে মার্কেট থেকে আউট, মানে তাদের লিস্ট থেকে আউট করা হবে। সো এরকম আর কি বিষয়গুলো। তো যাই হোক, মার্কেট সম্পর্কে আসলে বলার মতো কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই এই মুহূর্তে। আপনি টেকনিক্যাল বলেন বা ফান্ডামেন্টাল বলেন, নাথিং। বাট এই যে বড় ভিডিওটা করলাম, হয়তোবা কিছুটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে।